শীঘ্রই কেশপুর গ্রামীণ হাসপাতালে 50 বেডে উন্নীতকরণের কাজ শুরু হচ্ছে। তার আগে বৃহস্পতিবার বিকেলে রোগী কল্যাণ সমিতির বৈঠক হলো কেশপুর হাসপাতালে। এখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা, কেশপুর ব্লকের জয়েন্ট বিডিও ছাড়াও কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ মণ্ডল সহ অন্যান্যরা ছিলেন। কেশপুর ও পুলিশ কর্তারা ছাড়াও আনন্দপুর এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বেশ কয়েক মাস আগে মেদিনীপুরে একটি সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেশপুর গ্রামীণ হাসপাতালকে 50 বেডে উন্নীতকরণ করা হবে। সেই মতো মোটা টাকা বরাদ্দ করা হয়েছে। সেই কাজ শুরু করার আগে পুরনো হাসপাতালের পরিকাঠামোগত কি কি ত্রুটি রয়েছে এবং কোথায় সেই কাজ করানো যাবে সেই নিয়ে বৈঠক হয়েছে বৃহস্পতিবার বিকেলে। বৈঠকে হাসপাতালের পরিকাঠামোগত একাধিক ত্রুটি সামনে এসেছে। প্রতিমন্ত্রী শিউলি সাহা জানিয়েছেন, বহু ছোট ছোট সমস্যা সামনে এসেছে, সেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। কেশপুর গ্রামীণ হাসপাতালের সাথে আনন্দপুরেও 10 বেডের হাসপাতালের পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলেও এদিন প্রতিমন্ত্রী জানিয়েছেন। ঘোষণা করেছে, কি বলবেন? আর কেসের মিটিং ছিল, আমরা সবাই হসপিটাল স্টাফ এবং আমার মেম্বাররা সবাই একসঙ্গে মিটিং করলাম। অনেক প্রবলেম আছে, যে প্রবলেমগুলো সর্ট আউট করতে হবে এবং সঙ্গে সঙ্গে আমরা এটা 50 বেড হচ্ছে। নতুন বিএমওইচ এসছেন, এই প্রথম ওনার সঙ্গে আমার মিটিং হলো। শুনলাম প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আশা করছি। আর 50 বেড হচ্ছে, এটা আনন্দপুর হচ্ছে 10 বেডের। ফলে কেশপুরে নতুন করে একদম সাজো সাজো রব। ইতিমধ্যে 2টো বিল্ডিং হয়েছে, দেখেছেন কোভিড এর সময়, এবং সেখানে আমাদের আউটডোরও চলছে। এই বিল্ডিংটা অনেক পুরনো, ফলে এটা ভেঙে নতুন কিছু করার সেগুলো আলোচনা হয়েছে এবং তো 60 বেড হলেই হয়ে যাবে। একটা বিল্ডিং এখনো নতুন হয়েছে কিন্তু চালু এখনো পর্যন্ত হয়নি। না, চালু তো হয়েছে না, একটা বিল্ডিং এখনো চালু হয়নি। এটা আমাদের ডিএমওইচ বলে দিতে পারবে, কিন্তু আমার কাছে যায় এটা বোধহয় রাখা আছে এবং পারপাসেই ইউজ হয়। হয়তো ওখানে পেশেন্ট থাকার জন্য নয় এই মুহূর্তে, এটা পেশেন্ট থাকার জন্য নয় বা ওখানে আউটডোরের জন্য নয়, ওটা অফিস বিল্ডিং। ফলে নিশ্চিত বিএমওইচ এটা বলে দেবেন ডিটেলস। জয়েন্ট বিডিও ছিলেন, সভাপতি ছিলেন, মেম্বাররা ছিলেন, ভালো করে মিটিং করলাম। কি উঠে এসেছে এই আজকে? এখানে উঠে এসেছে জলের প্রবলেম আছে। পিএইচই ইঞ্জিনিয়ারকে ধরেছিলাম, একটুখানি জলের আছে। এখানে নোংরা ডাস্ট তুলে নিয়ে যাওয়ার আছে। এখানে জলের ঠান্ডা জলের ব্যবস্থা করতে হবে। ল্যাট্রিন, ফিমেল ল্যাট্রিনের ব্যবস্থা করতে হবে। এখানে সুইপার প্রবলেম আছে। প্রবলেম সব সলভ হচ্ছে, হয়ে গেছে তো। নতুন 50 বেড হলে তার সবটাই হবে, স্টক আছে, হয়ে যাবে।